السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون عن معاذ جبل قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات لا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت ولا تتركن صلاة مكتوبة متعمدا
فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে ডানে টেকা দিবে মাতা বাবেতে পহরম পিতা পদতলে প্রিয়সী খঝর নয়নে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে আত্মীয় সহজন সবে সিবিল সরজন ডরাবে আত্মীয় সহজন সবে সিবিল সরজন ডরাবে তবু না পারিবে কেহ বাঁচাতে মরণে ছাড়িয়া বাবের বাপ যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চল হে মরণে সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সম্মানিত সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত অন্যান্য ওলামা ইকরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুসাল্লিন ইকরাম, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি প্রশংসার দাবি রাখেন, তিনি আমাদের হায়াত মৌতের মালিক, তিনি আমাদের প্রশংসার দাবিদার, তিনি আকাশ ছত্রের মালিক। তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা আল্লাহর দেওয়া একটি ছোট্ট লাভ যে দ্বারাই আমরা সকলেই একবার জোরে আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ মহানির্ভেজাল বৈজ্ঞানিক 570 খ্রিস্টাব্দে মাহমিনার গর্ভে মক্কা নগরে মাহমিনার লাল নবী মাক্কি নবী মাদানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআন থেকে সূরা আনআম থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পাঠ করেছি। আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে আলোচনা রাখব। ভালো করে শ্রবণ করে। একটা হাদিস মুসনাদে আহমেদ হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা সরল দাগ টানলেন। তারপরে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, এই যে সোজা সরল পথ, এটাই আল্লাহর নবী সোজা একটা দাগ টানলেন, একটা আঁক টানলেন, রেখা টানলেন, তারপরে বললেন এটাই হচ্ছে সোজা সরল পথ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডানে বামে আরো অনেকগুলো রেখা টানলেন, আঁক টানলেন। তারপরে সাহাবীদেরকে বলছেন, এই ডানে বামে যেইগুলো পথ আছে এইগুলো হচ্ছে প্রত্যেকটা রাস্তার মাথাতে শয়তান বসে আছে। তার মানে জান্নাতে যদি যেতে হয় তাহলে এই সোজা সরল পথের উপর দিয়ে যেতে হবে। তারপরে হাদিসটাকে বলার পর, সাহাবীদেরকে বলার পর আল্লাহ রাসূল শেষে একটা আয়াত পাঠ করলেন, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ।
এটাই হচ্ছে সহজ সরল পথ, এটাই হলো সরল পথ। ফাত্তাবিউহু, এর উপরেই তোমরা চলতে থাকো, অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আর যদি খালে তোমরা ডানে বামে শয়তানের পথে যদি তোমরা চলে যাও, ডানে বামে যদি তোমরা প্রবেশ করো, তাহলে প্রত্যেকটা শয়তানের মাথাতে যেন শয়তান বসে আছে রাস্তার মাথায়। তো যখন তোমরা ডানে বামে যখন চলে যাবে, তখন তোমরা শয়তানের পথভ্রষ্টতায় পড়ে যাবে। এই সোজা সরল পথ চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যখন তোমরা অন্য পথে চলে যাবে, তখন তোমরা যেন বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াত। এবার দেখেন, যারা এই সোজা সরল পথ কোরআন এবং হাদিসকে যারা মেনে চলবে, তারাই যেন জান্নাতে চলে যাবে, তাদের ঠিকানা জান্নাত। আর যারা বিশ্বনবী ডানে বামে অনেকগুলো ডাক টানলেন, আগ টানলেন, এইগুলো যারা শয়তানের পথে চলে যাবে, তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কেননা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষদেরকে যেদিন একত্রিত করবেন, আল্লাহ মুজরিমদেরকে, কাফেরদের, বেঈমানদের, মুশরিকদেরকে আমার আল্লাহ যেন আলাদা করে দেবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ মুজরিমদেরকে আলাদা করে দিবে। আর আমার রব সেদিন বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আমার আল্লাহ সেদিন বলবেন, হে বানি আদমের দল, আমি কি জমিদার তোমাদেরকে বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তানের পদঙ্ক করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এটাকে আমি তোমাদেরকে বলি নাই? তারপরে আমার আল্লাহ বলবেন, ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের অনেক দলকে জনপথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তবু তোমরা জানো না? তারপরে তোমরা ডানে বামে ঢুকেছো, শয়তানের পদঙ্ক করেছো। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের ব্যাপারে যা ওয়াদা করা হয়েছিল এই সেই জাহান্নাম। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, এই কুফরি করার কারণে তোমরা আজ এতে জাহান্নামে প্রবেশ করো। শর্টে বুঝেন, আল্লাহ রাসূল একটা সোজা আঁক টানলেন, এর উপরে, এই পথের উপরে যারা সোজা সরল পথে চলবে তারা জান্নাতি। আর ডানে বামে আঁক টানলেন, আল্লাহ রাসূল বললেন এগুলো হচ্ছে শয়তানের পথ, যারা যাবে শয়তানের পথে পড়ে যাবে। শয়তানের অনুসরণ যারা করবে তারা জাহান্নামীতে যাবে। আল্লাহ মুজরিমদেরকে আলাদা করে বলবেন, বলো তোমাদেরকে আমি বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, ওয়ানি'বুদুনি, তোমরা আমার ইবাদত করো, হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে তোমাদের সোজা সরল পথ। ভালো করে শুনে, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, সূরা আনআমের 153 নম্বর আয়াত। আল্লাহ তার আগে দুইটা আয়াতে 10টা কথা বলেছেন। যদি তোমরা এই 10টা হারাম বস্তুকে যদি মানতে পারো, তাহলে তোমরা এই সোজা সরল পথের উপরে চলতে পারবে, তোমরা জান্নাতে যেতে পারবে। তো আমার আল্লাহ বলেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম, হে নবী মুহাম্মদ আমার গোলামদেরকে বলে শুনিয়ে দাও, তাদেরকে বলে দাও ওই সব বিষয়গুলো আমি রব তাদের জন্য যেইগুলো হারাম করে দিয়েছে, যেই সব বিষয়গুলোকে হারাম করে দেওয়া হয়েছে সেই বিষয়গুলোকে আমার গোলামদেরকে শুনিয়ে দাও। তো 1 নম্বরে আমার আল্লাহ বলেছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার না করে, আল্লাহর সঙ্গে শিরকের মতন গুনাহটা না করে। যদি তারা জান্নাতে যেতে চায়, সোজা সরল পথে যদি চলতে চায়, তাহলে পশ্চিম কালেও যেন শিরকের মতন গুনাহটা না করে। মুআয বিন জাবাল
মুসলিম শরীফের 50 নম্বর হাদিস। মুআয বিন জাবাল বলছেন, আমি নবীজির সঙ্গে একই সাওয়ারির উপরে রয়েছি, আর বিশ্ব নবী আমাকে বলছেন, ইয়া মুআয, ইয়া মুআয। একবার নয়, তিনবার করে বললেন, ইয়া মুআয। তখন আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। বিশ্ব নবী, আমি উপস্থিত রয়েছি, হাজির আছি, আপনি কি বলছেন বলেন। বিশ্ব নবী গুরুত্বপূর্ণ কথাকে নবীজি তিনবার করে বলতেন। আর মুআয বিন জাবালকে বলছেন, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। মুআয, তুমি বলো বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে। তখন মুআয বিন জাবাল বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার নবীজি ভালো জানেন, এ ব্যাপারে আমার জানা নাই। তখন আল্লাহর নবী বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ। আল্লাহর প্রতি বান্দার প্রতি আল্লাহর হক হলো ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। একমাত্র আল্লাহরই গোলামি করবে, আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করব। ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। আর মানুষ যেন তার সঙ্গে কোন মানুষ যেন আল্লাহর সঙ্গে অন্য কাউকে যেন শরীক না করে, অংশীদার না করে, তার মানে শিরকের মতন গুনাহটা না করে। আল্লাহ বলছেন, জান্নাতে যদি যেতে হয় তাহলে শিরক করা যাবে না। শিরক সবচাইতে বড় পাপ, এটা করলে জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি হক রাখেন, যেন আমার বান্দা আমার ইবাদত করবে আমাকে ছাড়া, আমার সঙ্গে অন্য কারোর সঙ্গে যাতায়াত না করে, অংশীদার না করে। এবার দেখেন, মুআয বিন জাবালকে 10টা কথা বলেছিলেন বিশ্ব নবী।